ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। আর আজকে একটা বিশেষ দিন, বিশেষ কাজ করতে আসছি এবং বিশেষ একটা জায়গায় আসছি। আপনারা সবাই জানেন যে আমাদের দুইটা বাইক আছে, দুইটাই হচ্ছে বাজাজের এবং আমরা দুইজনেই মোটামুটি বলতে গেলে বাজাজ লাভার। কোথায় আসছি তাহলে আমরা আজকে? টিভিএস। কেন আসছো টিভিএসে তুমি? আমরা এখন কাপল বাইকার্স বিডি আজকে থেকে স্কুটার কমিউনিটিতে যোগদান করতেছি। এর মানে এই না যে আমরা বাইক ছেড়ে দিচ্ছি, আমাদের বাইক থাকবে। জানেন তো ঢাকা সিটি মানে হচ্ছে জ্যামের সিটি, কাজ ধরা, গিয়ার চেঞ্জ করা, তো এগুলো খুবই ঝামেলা মনে হয়। তার মধ্যে অ্যাড হয়েছে গরম, তো এর জন্য হচ্ছে একটু কমফোর্টের চিন্তা করে যে অলওয়েজ সিটি রাইডের জন্য আমরা চিন্তা করলাম যে আমরা স্কুটারে যাই। আর একা একা থাকার দরকার নাই, শুধু বাইকে থাকলাম, স্কুটারেও থাকলাম, আমরা সবার সাথে মিলেমিশে থাকি। সো সিটি রাইডের জন্য মূলত এই চিন্তাটা করা। আর আমরা যারা মেয়ে মানুষ, আমরা সবসময় একটু কমফোর্টের কথা চিন্তা করি। কোনটা নিচ্ছি সেটা একটু দেখাই। আমরা হচ্ছে এনটর্ক নিচ্ছি এবং মনি নিচ্ছে এনটর্কটা। মনির জন্য এটা নেয়া, মাঝে মাঝে আমিও চালাবো, ঠিক আছে। আর এনটর্কটা হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়া ওয়ান অফ দ্য বেস্ট স্কুটার। অফিসিয়ালি লঞ্চ হওয়া বলতেছে কারণ আনঅফিসিয়ালি প্রচুর স্কুটার আছে, এবং এটা অফিসিয়ালি লঞ্চ হওয়া যে ফাংশনটা আছে, বিশেষ করে আমি এইটা নিয়ে খুব কিউরিয়াস। এই জিনিসটা নিয়ে, এটার এই ড্যাশবোর্ড, এটার এই মনিটর, এর অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে, অনেকগুলো মোড আছে, এই যে স্পোর্টস মোড। এবং কেমন লাগতেছে? ফাইনালি নিচ্ছি। যদিও তোমার পছন্দ ছিল ইয়েলো, আমার পছন্দ ছিল, হ্যাঁ আমার পছন্দ ছিল একটু সরো, আমার পছন্দ ছিল এই যে ইয়েলোটা। একটা ব্যাপার আছে না, রাস্তায় যাব একটা চোখে পড়বে, একটা ব্যাপার আছে তো এটা, ঠিক আছে। যাই হোক, যদিও আমাদের সব কিছু রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে চলে, তো এই জন্য হচ্ছে ইয়া করতেছি আমরা। আর বাহ, কারেন্ট চলে গেছে। তো শান্ত ভাইয়ের হাত থেকে চাবিটা নেব এবং শান্ত ভাই থ্যাংক ইউ সো মাচ। এখানে এতক্ষণ কারেন্ট ছিল না, গরমে ঘেমে আমাদের সবার খুব বাজে অবস্থা। সো এই অবস্থা দেখে কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে, কারণ আমরা এতক্ষণ গরমের মধ্যে সব ইন্টারভিউ ব্লগ টক সব করছি। ও ও ওয়াও, স্কুটারটা কিন্তু শান্ত ভাই এখন পর্যন্ত একবার স্টার্টও দেয়নি। হ্যাঁ, স্টিল নাও স্টার্ট দেয়নি। যে আপনি আসলে ও চাবি নেবে, দেন হ্যাঁ হ্যাঁ শিওর প্লিজ। তো শান্ত ভাইয়ের হাত দিয়ে আমাদের স্কুটারের প্রথম স্টার্ট। তাহলে আমাদের মনির স্কুটারের ফার্স্ট স্টার্টটা আমি দিচ্ছি। ইয়েস, এটা কিন্তু আমি দিচ্ছি মানে কি, এর আগে তো নিশ্চয়ই দাদারা দিয়েছে না কেনার পরে ওদের হাতে যাওয়ার আগে অফ করে একবার অন করে দেন, আপনার হাতে স্টার্ট হবে। ওকে, বিসমিল্লাহ। মাশাআল্লাহ। এবং আমি কিন্তু আজকে প্রথম এই মুহূর্তে আমি এই স্কুটারের সাউন্ডটা শুনলাম। এবং এই এনটর্কের কিন্তু একটা ফাংশন আছে, অটো চোক। হ্যাঁ, এই অটো চোকটার ব্যাপারটা হলো ও অটোমেটিক্যালি শুরুতে আরপিএমটাকে নিজের মতো করে সেট করে। হ্যাঁ, এই যে একটা আওয়াজ হচ্ছে না, হ্যাঁ ভাইব্রেট করতেছে না, হ্যাঁ। তোমরা একটু দেখাও যদি স্কুটারটাকে, দেখো স্কুটারটাকে এখন ভাইব্রেট করতেছে একটা। হ্যাঁ হ্যাঁ, এই ভাইব্রেশনটা তুমি খেয়াল করো, 1.5-2 মিনিট খেয়াল করলে এরপরে আস্তে স্মুথ হয়ে যাবে। এই যে শান্ত ভাই শান্ত ভাইয়ের যে হাত রাখলে যে টেম্পার আছে, এই যে ভাইব্রেশনটা হচ্ছে, হাতটা ভাইব্রেট হচ্ছে। তাই এটা দেখে অনেকে হয়তো বা নতুন অবস্থায় যারা জানে না, এটা ভয় পেয়ে যায়, কি ব্যাপার এত ভাইব্রেট করতেছে কেন, এরকম আওয়াজ করতেছে কেন। এটার মজার ব্যাপারটা হচ্ছে জাস্ট 2 মিনিটের মধ্যে এটা ও অটোমেটিক্যালি আরপিএম সেট করে স্মুথ হয়ে চুপ হয়ে যাবে। তো আমরা এখন স্কুটারে আছি। তো প্রথম চালাচ্ছে হচ্ছে বাঁধন, সে নিজেই চিন্তিত, কারণ সে ক্লাচ মনে করে কখন যে ব্রেক চেপে বসে। সাবধানে চালায়, হ্যাঁ আজকে ভুলে যায় যে এটাতে কোনো ক্লাচ নাই। ইয়া না করলেও চলে না, ঠিক আছে। যে বাইক স্টার্ট দিছি, পিক আপ না তো এইভাবে চলে না। এখন পিক আপ ধরবা, চলে যাবে। এটা ধরো কে, এটাতে হাতি রাখো না। তো এই হলো ককপিট।
বাসার নিচে একটা কুকুর থাকে, এই যে মনি স্কুটার চালাচ্ছে, ও মনিরে খুব পছন্দ করে, মনি ওকে খাওয়ায়, ও হচ্ছে যেন মনির সাথে সাথে যাচ্ছে, সাথে সাথে করছে, খুব মজা পাচ্ছে। কেমন লাগলো? চেহারা তো বলতেছে না যে ভালো লাগতেছে, কি হয়েছে? এই যে আমার বাইক হবে না, এখন আমি এটা বসে থাকতে পারি। তাই না? চলো, এই যে আমাদের ব্ল্যাক সাইকেলে মনে করো স্কুটারকে জিনিস কোথাও গরম লাগছে, গাছের নিচে বসলাম, তো বসার জায়গা নাই, তখন এখানেই বসে থাকবো, যেটা বাইকে এরকম আরাম করে বসা যায় না। তাই না? ঠিক আছে, বুঝতে পারছি। তো এই যে আমাদের 3টা বাইক, ব্ল্যাক সাইকেল, স্কুটার, এনএস, তো 3টাই আছে, টেনশন নাই। মানে রাস্তা ফাঁকাটা, ঢাকার এইদিকে রাস্তা ফাঁকা, কারণ এদিকে আবাসিক এলাকা না, তো এই জন্য রাস্তাটা ফাঁকা। মনেও চালায় মজা পাচ্ছে, আমিও চালায় মজা পাচ্ছি। আর ব্রেকিং পিরিয়ড হওয়াতে ওর সাথে তাল মিলে আমার চলা লাগতেছে, কারণ ও 40-এর উপর তুলতেছে না। তো আমার এনএস, আমার মানে কী বলবো, পাগলা রেড দেখো, ও 30-35-এর মধ্যেই আপ ডাউন করতেছে। বাপরে বাপ, মনে হচ্ছে খুব এক্সাইটেড। ও রে বাবা, মনে হচ্ছে কঠিন অবস্থা, মজা ফিল পেয়ে গেছে, ফাঁকাইয়া তো। লাল কালো গ্রে জিনিসটা কিন্তু হেভি লাগছে, বাট চালায় কেমন লাগছে এইটা? ভালো লাগছে? হ্যাঁ, কমফোর্টেবল হ্যাঁ, হাইওয়েতে, হ্যাঁ হ্যাপি। তাই না? আর একটু স্পিড তুলতে পারলেই হতো। না, তুলতে স্পিড উঠে যায়, উঠে যায় না? 40 পার হয়ে যায়। 40 পার না করতে, তারপরে 40 পার হয়ে যায়। কেয়ার করা। ভালো লাগছে, মনে হচ্ছে হেবি আরাম, আমি সোফাতে বসে আছি, আমাকে মানে সোফা চলতেছে। আর গোপ্রোটা এখন মনির হেলমেটে দেবো। কি অবস্থা তোমার? ভালো। এখন বৃষ্টি আসলে কেমনে যাবো? ওই যে সব জিনিস তোমার স্কুটারের ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে? এখন আর চিন্তা নাই, স্কুটার কেনার পর থেকে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি চেষ্টা করি 40-এর মধ্যে চালানোর, তো দেখি এখন ক্যামেরা প্রমাণ দিবে আমি আসলে কি করি। তো হয়ে যায় 40, 41, 42, ব্যাপার না। চাবিটা দাও, চাবি তো নাই আমার। আসলে ক্যামেরা অন্য ছিল, সেটা খেয়াল করিনি, আর রেকর্ডে দেওয়া ছিল। যাই হোক, ওকে যাও। হ্যাঁ, কাহিনী কি? কি কাহিনী, কি রাস্তা দিয়ে নিয়ে আসছো? হ্যাঁ, তো বলো তোমার বাইক experience। চালাইছি না বোট চালাইছি সেটাই বুঝতে পারিনি, একদম ডুবা, পুরাটা ডুবে গেছি মনে হয়েছে, সেই ডুবা রাস্তা দিয়ে চালাই নিয়ে আসছি। এক কঠিন এক্সপিরিয়েন্স, তাই না? আর ফার্স্ট সার্ভিসের আগে স্কুলের অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো সমাধান করব। আর কী কী করলে সেই সমস্যাগুলো হবে না সেগুলোও একটু দেখব। এখন প্রথম সার্ভিসে এতগুলো জিনিস তারা প্রথম সার্ভিসেই চেক করবে। সো ওনাদেরকে জানালাম কী কী প্রবলেম, এখন দেখা যাক প্রবলেমগুলোর সমাধান হয় কিনা। আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই স্কুটার তো 124 পর্যন্ত ওঠানো পসিবল মানুষজন ছাড়া, মানে মানুষ না বসে। বাকিটা ওয়েটের উপর হ্যাঁ, depend করে। বাকিটা যে বসবে তার উপর ডিপেন্ড করবে, বাট 124 পর্যন্ত এর ইঞ্জিন ওঠানো পসিবল। আজকে কি যে টানা টানছে। শুরু হয়ে গেছিল, কিন্তু পরে ওই যে ইসে পার হওয়ার পরে, হ্যাঁ। কালিয়াগড়ের রোডে ওঠার পরে, তারপরে হলো টান উঠছে। এরকমই টানছো, কারণ তোমাকে ওভারটেক করার জন্য আমার একসাথে টানা লাগছে। উনি আজকে কি যে টানা টানছে, ও মাই গড, কঠিন টানা টানছে। তুমি আজকে কি চালালা? হ্যাঁ, হ্যাঁ, পার করছি।
তাই না? ফিলে পুরো হারায় গেছে, স্পোর্টস মোডে তো চালাইনি, এবার বুঝো বাইকের সাথে এটা চলতে পারবে কি? তাই না? What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're smiling on top of the world. তো এতগুলা বাইকারের মধ্যে আমরা দুইজন এন্ট্রোকিয়ান আসছিলাম। হ্যাঁ, তো এটা হলো আমাদের রেবেকা আপু, আর এটা আমাদের দুইটা। এটা কি আমি জানি না, এটা কার। তো মাশাআল্লাহ আমাদের এন্ট্রো খুব ভালো পারফর্ম করছে, বুঝছো? একটা ঘটনা ঘটে গেছিল সিরাজগঞ্জে। একটা ব্যাটারি ভ্যান এসে আমাদের পুরো এন্টকটার একটা ঝুনঝুন অবস্থা করে দিয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? কি সরো সরো সরো, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? আচ্ছা দেখ, জিনিস কথা না। আরে আপু যে ভাই কিছু হয় না, একদম পুরো রেলিং ধরে আটকে আছিল। তো সেটার পার্টস চেঞ্জ করতে আসছি। তো ফাইনালি এই যে কমপ্লিট হয়েছে টানা 2 সপ্তাহ পর, তাই না? হ্যাঁ, ফাইনালি একদম ঠিক হয়েছে। নামাই, র্যাম থেকে নামাই, যাতা অবস্থা একটু গোসল টোসলও করাইতে হবে, ঠিক আছে?
দেখেন স্কুটার থাকলে কি কি সুবিধা, সবাই আমার এই সিন্ধুকের ভিতর সব কিছু লক করে রেখে গেছিল। আমার হেভি লাগতেছে। ফাইনালি আমার এন্টর্ক এখন ভোলাগঞ্জে। এই যে দেখি কি একটা অবস্থা, কি ধুলাবালি খেয়ে আসছে আমার এন্টর্ক যে ভোলাগঞ্জে আসছে। এখান থেকে আর 5 কিলো, এই যে সব বাইকগুলো যাচ্ছে আমাদের এক এক করে। স্কুটারগুলো খুব আরামে যাচ্ছে, বাইকগুলোর অবস্থা খারাপ হচ্ছে। ওই যে সাজেক দেখা যাচ্ছে, সাদা সাদা বিল্ডিং, হোটেল। আসলাম ভৈরব ব্রিজে হচ্ছে দাঁড়াইলাম। এই জায়গাতে আমাদের সবসময় ভালো লাগে, এখানে প্রায়ই আমরা দাঁড়াই। যদি দিনের বেলা যাই, রাতের বেলা ট্যুর হলে তো আর দাঁড়াই না। তো আজকের সোলো রাইড মিস করতেছি বাঁধনকে, কারণ সে আসে নাই। তাকে ছাড়া আমি কখনোই ট্যুর দেই নাই, এই প্রথম তাকে ছাড়া। এবং আমি সম্পূর্ণ একা একজন রাইড করতেছি। সিলেটে যাচ্ছি মেইনলি, আমি আমার বাড়িতে যাচ্ছি দরকারে, আমার প্রয়োজনে। তো সে আসতে পারে নাই, তো আমি একাই যাচ্ছি। আবার 2 দিন ওখানে থাকবো, তারপরে ব্যাক করব। তো ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে কথা বলে যাই। আর অনেক দিন ধরে এন্টর্ক নিয়ে বের হই না, তাই এন্টর্কটা নিয়ে বের হলাম। এন্টর্ক নিয়ে মনে করেন আমার এন্টর্ক অনেক ভালো পারফর্ম করে, আমার অনেক ফেভারিট একটা স্কুটার। সো শুধুমাত্র সার্ভিসিংয়ের জন্য আমি খুবই 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 হতাশ হয়ে আছি, কি আর বলবো। এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা স্টার্ট। ডান্স দিতে দিতে যাব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এন্টর্ক নিব কিনা আপু, এন্টর্কের মাইলেজ কেমন দেয়। যদি মাইলেজের কথা চিন্তা করেন তাহলে এন্টর্ক না নেওয়াই ভালো। আর যারা হচ্ছে পারফর্মের কথা চিন্তা করেন, যে একটু পাওয়ার লাগবে, হ্যাঁ ট্যুর দিবেন, তাদের জন্য এই রেঞ্জের মধ্যে এন্টর্ক হচ্ছে বেস্ট, নিতে পারে। তবে সমস্যা শুধু একটাই, যেটা বললাম, সার্ভিসিংয়ের সমস্যা। গন্তব্যের অলমোস্ট কাছাকাছি, বাট আজকে আপনাদের একটা স্পেশাল রাস্তা আমি দেখাই। যাই ডিস্কো ডান্স করতে করতে। এন্টর্ক কি পরিমাণ অফরোডিং করতে পারে দেখি। ভিতরের কলিজা মলিজা সব নড়তেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। জাস্ট গর্ত গর্ত এন্ড গর্ত। আসল তো বাকি আছে, যাইতে যেতে দেখাই। এমনিতেই এই রাস্তা অনেক বছর ধরেই ভাঙ্গা, এর জন্যই দেখাচ্ছি। তবে এইবার নাকি আমাদের এখানকার এমপি কে আপা বলছেন যে এই রাস্তা তিনি করে দিবেন। এত বাজে অবস্থা, তো এলাকার কোনো মুরব্বী মানুষ যদি ডক্টরের কাছে যায়, সে তো যাওয়ার আগেই, পৌঁছার আগেই মারা যাবে। ডক্টরের কাছে পৌঁছার আগে রুগী মারা গেল, ইংলিশ করে দিবেন তো। মনে করেন জাস্ট টাস 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 শব্দ হচ্ছে। আমি জাস্ট উঠতেছি আর বসতেছি, এত গর্ত, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন, দেখেন যাওয়া চেক করবেন, এই স্লো করলে তো আরো বিপদ। মানে এক যাতা অবস্থা। আমার স্কুটারের ভিতরের কি হচ্ছে আমি জানি না, তবে আমার ভিতরের কি হচ্ছে আমি টের পাচ্ছি।
দাওয়াত রইল গাইজ এই রাস্তায় আসার। সামনাসামনি না এসে রাইড করা পর্যন্ত ধারণা করতে পারবেন না এই রাস্তার অবস্থা। আর বলি কন্টিনিউ অফরোডিং এর উপরে আছি। ভাঙ্গা দেখছি, এরকম দেখা একটা ভাঙ্গা এই জীবনে দেখিনি। এখানে হলো জার্নি শেষ। বিশাল এক জার্নি শেষ করলাম। তো কিছুক্ষণ আগে জাস্ট এক জায়গা থেকে ফুয়েল নিলাম, ফুয়েল নিয়ে হচ্ছে মানে একদম ফুল করলাম, অকটেন বুস্টার দিলাম। হঠাৎ করে দেখি গাড়িটা মানে স্লো হয়ে যাচ্ছে, আমি পিক আপ দিচ্ছি, পিক আপ নিচ্ছে না। তারপরে সাইড করলাম, দেখি আমি মানে নামতে নামতে 2-3 ছেলে এসে বলতেছে আপু আপনার ইয়া থেকে ফুয়েল পড়তেছে। তো এখন দেখি একদম পড়ে সব ভেসে যাচ্ছে, আমি বন্ধ করতে পারতেছি না। বাদনকে ফোন দিলাম, ও হঠাৎ করে কিছু বুঝতেছে না। তারপর এক চাচি এসে বলল যে এই যে উনাকে দেখাও। তারপর একটা ভাইয়া উনি হচ্ছে আসলো, উনি অনেকক্ষণ চেষ্টা করলো। তারপর আরেকটা ভাইয়া আসলো, উনি তেলটা আগে বন্ধ করলো, বন্ধ করে অনেকক্ষণ চেষ্টা করলো স্টার্ট নেওয়ার, কিন্তু মানে অনেকক্ষণ চেষ্টা করলো ইয়ে করার, ঠিকঠাক করার, কিন্তু আর স্টার্ট নিচ্ছিল না। তারপরে যে একজন ভাইয়া হচ্ছে উনি টেনে 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 মনে হয় প্রায় 2-2.5 কিলো জায়গা মানে রোজা রেখে মানে টেনে টেনে ওখানে নিয়ে আসছে। ওনার পেছন পেছন আমি হেঁটে আসলাম। তো উনি আমাকে অনেক হেল্প করলো। এখানে একটা মেকানিকের দোকানের সামনে আসলাম। এখানে হচ্ছে দেখি এখনও মানে যে দোকানটা হচ্ছে বন্ধ আছে। ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি আসতেছে। আসার পরে দেখি কি প্রবলেমটা হলো, মানে কি একটা অবস্থা, কি আর বলি। এই রাস্তায় একা একা এই প্রবলেমে পড়বো বুঝতে পারিনি, কেমনটা লাগতেছে। এই যে এই জায়গা দিয়ে হচ্ছে তেলটা পড়তেছিল, এখন সব খুলে গেছে, তেলটা পড়তেছিল, উনি হচ্ছে বন্ধ করে দিছে। তো দেখি প্রবলেমটা কীভাবে সলভ হয়। ভাবছিলাম সকাল সকাল পৌঁছে যাবো, কিন্তু পৌঁছার কোনো ওয়ে পেলাম না। দেখা যাক কী হয়। বাঁধানো ফোন দিচ্ছে বারবার, কন্টিনিউ মানে অনবরত তেল পড়তেছে। তেল মনে করেন একবারে অনেকখানি পড়ে গেছে, অনেকখানি বলতে 3 লিটারের মতো মনে হয় পড়েই গেছে। তো দেখি আমি টিভিএসের সঞ্জয়দাকে কল দিছিলাম, তো সঞ্জয়দা হচ্ছে চেষ্টা করতেছে ওনাদের যে অন স্পট সার্ভিসটা আছে সেটা দেওয়ার। দেখি কি করা যায়, কি হয়। সো অপেক্ষায় আছি। সো এখনও একই অবস্থায় আছে। সঞ্জয়দাকে জানানোর পরে সঞ্জয়দা হচ্ছে টিভিএস বাংলাদেশ টিভিএস সার্ভিস সেন্টারের যে হেড ম্যানেজার আছে ওনাকে জানাইছে। ওনাকে জানানোর পরে উনি আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি যেখানে আছি তার পাশে যে টিভিএস সার্ভিস সেন্টারটা আছে ওখানে ওনারা যোগাযোগ করার পরে আজকে ফ্রাইডে বন্ধ থাকার কারণে তারপরে ওনারা হচ্ছে 2 জন পাঠাইছে। তো পাঠাইলেও ওরাও চেষ্টা করতেছিল, কারণ অলরেডি এখানকার যে মেকানিক ছিল উনি সব খুলে টুলে ফেলছে। তো ওরাও এসে কতটুকু বুঝতেছে আমি নিজেও বুঝতেছি না। তো হচ্ছে বুঝতে পারে না অ্যাকচুয়ালি। তারপর সে আবার চলে গেছে তার উস্তাদকে আনতে। তো দেখা যাক উস্তাদ এসে কী করেন। আমি আসলে 4 ঘন্টার উপরে হয়ে গেছে এখানে বসে আছি। তো রোজার দিনে এরকম একটা অবস্থায় কি যে মানে আমার যে কি অবস্থা, কি বলবো, আমাকে কি আদৌ দেখা যাচ্ছে? তো খুবই 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 বাজে অবস্থায় আছে, একদমই ভালো লাগতেছে না, কথা বলার মতো অবস্থা নাই, খুবই মানে মুড অফ আছে, বুঝতেছি না আসলে কি হচ্ছে। বাঁধনের জন্য অপেক্ষা করতেছি, কারণ ও চলে আসছে,
কি একটা অবস্থা যে আমি এতক্ষণ ধরে বসা, আমি এখানে মনে করেন বসে আছি 1-1.5 ঘন্টা পরে মনে হয় মাধনকে বলছি আচ্ছা ঠিক আছে চলে আসো, কারণ ও শুরু থেকেই বলছিল আমি চলে আসতেছি, আমি ওকে আসতে দিই নাই। তারপরে দেখেন এতক্ষণ ধরে বসা যে আমি বাঁধন ঢাকা থেকে চলে আসছে, আমি কিন্তু হবিগঞ্জ মাধবপুর ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায়, সুমন ভাইয়ের এলাকা থেকে ফুয়েল নিয়ে আমি যে সাফার করতেছি। ভাই আপনি আপনার কাছে জানি না আমার এই মেসেজ পৌঁছাবে কিনা, আপনি বিচার করেন। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকজন আসছে এখন। প্রথমে 2জন ছোট ছোট বাচ্চা ছেলে আসছিল, ওনারা যাইয়া ওনাদের ওস্তাদরে নিয়ে আসছে। তো দেখি এখন সে কতদূর কি করে। কি চলো ভাই দিলা তুমি ঢাকা থেকে আমার এখানে টেনে নিয়ে আসলাম। আমি আনছি। তো স্কুটারটা এখন হচ্ছে মাধবপুর টিভিএস এ নিয়ে যাওয়া হচ্ছে, মোটামুটি চালু করার মতো হয়েছে। আর এখানে একটা জিনিস নষ্ট হয়েছে, যেটা এই জিনিসটা অয়েল পাসের। তো এটা এখন দেখা যাক ওখানে আছে কিনা, যদি থাকে তাহলে ভালো, না থাকলে ডাইরেক্ট লাইন করে ঢাকায় নিতে হবে। বাড়িতে বসেছিলাম, সেরি করে আরাম করে শুয়েছিলাম, এই যে এখন আসছি মাধবপুরে। মানে রোজার মধ্যে ট্যুর দেবো না করতে করতে আসতেই হলো মাধবপুরে। এখানে আসি, এই যে টিভিএস এর শোরুম, এইটা হচ্ছে টিভিএস এর সার্ভিস সেন্টার, ভালো বড় আছে। টিভিএস এর ব্যাপারটা কি, টিভিএস এর ব্যাপারটা হচ্ছে ওদের এই যে আন্তরিকতাটা, তাদের রাইডারদের প্রতি যে আন্তরিকতাটা, এটা খুব ভালো, এটা আমার খুব ভালো লাগে টিভিএস এর এই আন্তরিকতাটা। তো শেষ পর্যন্ত চলে আসছে জল না মুরাদ টেকনিউ। এটা হলো মাধবপুর নোয়াপাড়া। মাধবপুর যারা চিনেন না তাদেরকে পরিচয় দিচ্ছি যে ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা। সুমন ভাইয়ের এলাকা থেকে আমি তেল নিয়েছিলাম, সেই তেল নিয়ে আমার স্কুটারের যে বাজে অবস্থা, সুমন ভাই এই মেসেজটা যদি আপনার কাছে পৌঁছে আপনি এর বিচার করবেন, ঠিক আছে? আপনার এলাকায় এসে এরকম বিপদে পড়ছি আমি, আপনি এর বিচার করেন। কিন্তু মেইন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা যদি ভালো করে দেখেন, এই জায়গাটা হচ্ছে ভেঙে গেছে। এটা হচ্ছে মেইন রিজন ছিল। পরবর্তীতে এটা বন্ধ করার ট্রাই করা হয়েছে, কিন্তু আসলে তো বন্ধ হওয়া পসিবল না, কারণ এটা ভেঙে গেছে। জয়েন্ট থেকে স্কুটারের যে জায়গাটা থাকে সেই জয়েন্ট থেকে এটা হচ্ছে ভেঙে গেছে। তো বিষয়টা যেটা দাঁড়ালো, যে পার্টটা হচ্ছে দেখালাম, ওই পার্টটা হচ্ছে এইখানে অ্যাভেলেবেল নাই, কারণ এইখানে আসলে স্কুটারটা এত চলে না। সো এটা স্বাভাবিক যে এখানে অ্যাভেলেবেল থাকবে না। সো ওনারা একটা ডাইরেক্ট তেলের আছে একটা ডাইরেক্ট লাইনের ব্যবস্থা করে দিল, যেটাতে ইজিলি হচ্ছে আমরা ঢাকা চলে যেতে পারবো। তো সেই জন্য আমরা এখন ঢাকার দিকে রওনা হচ্ছি। আর ধন্যবাদ টিভিএসকে এত সুন্দর একটা মানে ইমার্জেন্সি ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য। আর এই সাপোর্টটা তার পেছনে আরও একজন মানুষের হাত আছে, সেটা হচ্ছে সঞ্জয় দা। তো এখন এখান থেকে সোজা আসলে যাবো ঢাকা টিভিএস সেলস পয়েন্টে। স্কুটার আগে সার্ভিস, আমি মনেকে বলছি স্কুটার আগে সার্ভিসে ঢুকবে, এরপর বাসায় ঢুকবা। শোরুমটা বিশাল বড় আছে, আসবেন মাধবপুর থেকে কেউ যদি দেখে থাকেন এই শোরুমে আসবেন। মাধবপুর না পরে আদরি মোটরস। সো টিভিএস এন্ড টর্ক স্কুটার সেগমেন্টের বলতে গেলে একটা দুর্দান্ত স্কুটার, খুবই পাওয়ারফুল স্কুটার। আর অলরেডি এই স্কুটারটা মনি 7000 কিলোর মতো চালাইছে। টিভিএস এর এই যে সোলো রাইড হলো, তো তোমাকে জিজ্ঞেস করি টিভিএস এন্ড টর্ক কেমন লাগে তোমার কাছে? টিভিএস এন্ড টর্ক তো আমার কাছে সবসময় হ্যাপি লাগে। এটা কয়েকটা ভালো দিক বলো শুনি তোমার কাছে অ্যাজ এ রাইডার। পরেরটা তো আমি বলবো। ভালো পাওয়ার, ভালো পারফর্ম করে অলওয়েজ। হ্যাঁ, তোমাদের সাথে রাইড করতে পারি, এটা হলো খুব মজা। এরপরে হলো খুবই আরামদায়ক। আমি যে এত লং ট্যুর দেই, তো আমি যে এত লং ট্যুর দেই, কখনো আমার মানে ব্যাক পেইনটা হয় না, যেটা তোমার পিছনে বসলে হয় কিন্তু, ঠিক আছে? সো এটা দিয়ে যখন আমি এত লং ট্যুর দিই তখন কিন্তু ব্যাক পেইন হয় না। এবং এত ছোট ছোট চাকা দিয়ে আমি কিন্তু খুব ভালো অফ রোডিংও করি। এটা দিয়ে ভিডিও আছে, ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, এই ব্লগে আছে না? হ্যাঁ, এটা দিয়ে এই ব্লগে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে তো দেখে ফেলছেন অলরেডি। আর এটার কোন জিনিসটা তোমার পছন্দ না? এটার পছন্দ না এমন কিছু নাই আসলে আমার কাছে। আচ্ছা, এটা শুধু আমি যে কারণে হতাশ হয়ে আছি সেটা হলো
সার্ভিসে আমি সন্তুষ্ট হতে পারিনি, যার ফলে লাস্ট কয়েকটা ব্লগ যদি আপনারা দেখবেন যে আমি এন্টর্ক নিয়ে যাই নাই। সেটা মনের কষ্ট থেকে বলেন, রাগ অভিমান যাই বলেন, তো যেই কারণেই হোক আমি আসলে যাই নাই। তো এখন আমার প্রয়োজন ছিল সিলেটে যাওয়ার, সেজন্য আমি সিলেটে গিয়েছিলাম। তো ফেরার সময় যা ঘটার ঘটছে। তো এখন হলো শুধু আমার শুধু সার্ভিস নিয়েই প্রবলেম। এখন হচ্ছে মাইলেজে খুব ঝামেলা করতেছে, মাঝে মাঝে খুব লক্ষ্মী হয়ে যায়, খুব ভালো মাইলেজ দেয়, সিটিতে খুব বাজে, কারণ 30 নিচে দিচ্ছে। তো আমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে আমি যখন সার্ভিস সেন্টারে যাই বললাম যে আমার মানে মাইলেজের প্রবলেম হচ্ছে, তারা বলতেছে জেট পিন লাগাই নেন। আমি জেট পিন কেন লাগাবো? আমি তো জেট পিন চাইনি। জেট পিন যদি মানে দরকার হতো তাহলে তো কোম্পানি নিজেই দিয়ে দিত, দেয়নি তো, আমি কেন জেট পিন লাগাবো? আমার কথা হচ্ছে আপনারা আরপিএম সেট করে দেন। আরপিএম সেট করে দিতে পারেনি, এই কারণেই মূলত আমি আসলে লাস্ট কিছু ট্যুর দেই নাই, এইটুকুই। এছাড়া আমার আর কোনো কিছু খারাপ লাগে না। তবে আজকে টিভিএস এর এই সার্ভিসটা তোমার কেমন লাগলো? টিভিএস এর এই সার্ভিসটা হ্যাপি। আর যে জিনিসটা হয়েছে, ও যে সার্ভিসের প্রবলেমের কথা বললো, সার্ভিসের প্রবলেমটা হচ্ছে কি, কারণ আমরা রেগুলার যখন ও এনটকনে ট্যুর দিচ্ছিল তখন আমরা রেগুলার হচ্ছে স্কুটারটা সার্ভিস করে দিতাম ট্যুরের সময়, তখন দেখা যাচ্ছে কোনো না কোনো প্রবলেম লেগেই থাকতো। বাট টিভিএসের যে বিষয়টা, টিভিএস খুবই আন্তরিক তার কাস্টমারের প্রতি, তার সার্ভিসের প্রতি। বাট সামহাউ আমার মনে হয় এটা আমাদের দুইজনের হচ্ছে এটা এই অভিজ্ঞতাটা হয়েছে এনটর্ক নেওয়ার পর, যে সামহাউ এনটর্কের ক্ষেত্রে মানে কোথাও একটা ঝামেলা আছে। এনটর্কের সার্ভিসের ক্ষেত্রে তারা কোথাও তাদের একটা ল্যাকিংস আছে, তাদের যেই মেকানিকরা আছে তাদের, ঠিক আছে? তো কারণ হচ্ছে আরপিএমের সাথে টিউনিং ঠিক হয় না, টিউনিং ঠিক হলে আরপিএম সেট করতে পারে না, মানে একটা না একটা প্রবলেম লেগেই থাকে। বাট টিভিএসকে ভালোবাসার একটাই কারণ, যে জন্য ও আসলে এনটর্কটাকে খুব ভালোবাসে, তার একটাই কারণ হচ্ছে এই জিনিসটা, যে বিপদে পড়ছি, ফোন দিছি, সাথে সাথে অন স্পট সার্ভিস, কাস্টমারের প্রতি যে টেক কেয়ার, এই দিক থেকে টিভিএস বেস্ট। হ্যাঁ, কিন্তু আমরা আসলে অনুরোধ করব যে মেকানিকদেরকে আরেকটু হওয়া দরকার, নাহলে আলটিমেটলি আসলেই ও লাস্ট প্রত্যেকটা ট্যুরেই আমি যখনই বলছি স্কুটার নিয়ে চলো, না আমি যাব না, কারণ আমার ভালো লাগতেছে, কারণ আমি স্যাটিসফাইড না। ওর একটাই কথা ছিল, আমি স্যাটিসফাইড না। তো এই জিনিসটা যাতে না হয় এটা দেখার অনুরোধ রইল। আর আপনাদের সার্ভিস তো অলওয়েজ সুপার। এখন ঢাকায় যাব, যেমন দুর্দান্ত একটা স্কুটার, সেরকম দুর্দান্ত মেকানিকও আসুক টিভিএস এর, সেটাই প্রত্যাশা। এটা হলেই আমার আর টিভিএস এর কাছে আমার আর কোনো চাওয়া নাই। আই হোপ আপনারা আমার ফুল জার্নিটা দেখছেন। ওখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তারপরেও জার্নি মানে ইট ওয়াজ এ গ্রেট জার্নি ফর মি। এটা আমার প্রথম সোলো রাইড ছিল। সো আমার সোলো রাইডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এনটর্ক নিয়ে একটা রিভিউ আসতে যাচ্ছে, তো সেই রিভিউটা অবশ্যই দেখবেন। যারা হচ্ছে, যদিও এই ব্লগে অনেক কিছু বলা আছে, কিন্তু তারপরেও এনটর্ক নিয়ে একটা ফুল রিভিউ আমরা দিব, এবং এনটর্কের সাথে আমার ফুল জার্নিটা কেমন ছিল, কারণ অনেকেই মেসেজ দেন, সবার মেসেজের রিপ্লাই হয়তো সবসময় দিতে পারি না। সো নেক্সট ব্লগে এনটর্কের রিভিউটা দেখতে পারবেন। এবং আজকে আসছি তেজগাঁতে কি করতে আসলাম? তেজগাঁতে আসছি আমাদের পুরাতন একটা অসুখ সারাতে। জানি না হচ্ছে একের পর এক ডাক্তার চেঞ্জ হচ্ছে, অসুখ আসলে সারতেছে না, এখন অসুখটা আসলে শেষ ডাক্তারের কাছে সারে কিনা সেটা দেখি। তেজগাঁও শেষ ভরসা, সার্ভিস করাইতে আসছি, যেহেতু একটা লং ট্যুরে যাচ্ছি। যখন ব্লগটা আপলোড হবে তখন আমরা হয়তো কক্সবাজারে থাকবো। হ্যাঁ, ইনশাল্লাহ কক্সবাজারে থাকবো, অথবা দেখবেন কক্সবাজার থেকে চলে আসছি। না, এটা যেদিন আপলোড হবে তখন আমরা কক্সবাজারে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা কক্সবাজারে থাকবো। সো কক্সবাজারে যাওয়ার জন্যই মূলত আজকে এখানে সার্ভিস করাইতে নিয়ে আসছি, কারণ লাস্ট আমরা যে সার্ভিসটা করেছি সেখানেও আমাদের কিছু সমস্যা রয়েই গেছে। সেই সমস্যাগুলো সারাতে আসছি। আপনারা জানেন যে সার্ভিস করাইতে যে দেখা যায় একটা প্রবলেম আমরা সলভ হয়, আবার আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়। তো যার ফলে হচ্ছে এখানে দেখি কি সলিউশন পাই। যদি এখানে সলিউশন ভালো পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে টিভিএস আপাতত এখানেই শেষ। না, বিষয়টা হচ্ছে কি, মনে করেন একটা গাড়ি হচ্ছে এত ভালো একটা গাড়ি, সেই গাড়ির লাস্ট তো ব্লগে দেখছেনই, বলছি যে সার্ভিসটা খুব ভালো হওয়া দরকার। তো এই জন্য মানে যেটা মেইন সার্ভিস সেন্টার সেখানে আসলাম। এখন এইটাই লাস্ট ভরসা অফিসিয়ালি, ঠিক আছে? অফিসিয়ালি এটাই লাস্ট ভরসা, ব্যবস্থা আছে এরপরে।
তেজগাঁওয়ের কথা অ্যাকচুয়ালি অনেকেই বলছে, সেজন্যই আমরা আসছি যে দেখি, এটাই যেহেতু তাদের মেইন, তাই না? হ্যাঁ, তো এখানেই দেখে যাই কি অবস্থা। তো এইটা আমার মনে হয় যে এই ব্লগটা আজকেই শেষ করবো না, আমরা আরো 2 দিন রাইড করে তারপরে হচ্ছে বলবো এখানে আমরা কেমন সার্ভিস পাইছি। দেন আমরা স্কুটারের অবস্থাটা কি রকম আসলে? স্কুটারের অবস্থাটা কি রকম এটা 2 দিন রাইড করবো, রাইড করার পরে হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমরা ক্লোজ করবো আর কি। ওকে, তাহলে এখন তারা সার্ভিস করুক, ওয়েট করি, দেখি কি জানায়। সো এইটা হলো টিভিএস সার্ভিস সেন্টার। আমাদের স্কুটারটা বের হয়েছে, ওই যে ওইখানে সার্ভিস করাচ্ছে, বড় আছে, এটা একটা আছে, ওই পাশে একটা আছে। তো 2জন টেকনিশিয়ান মিলে স্কুটারটা দেখতেছে, বুঝছো? 2জন মিলে তোমার স্কুটারটা দেখতেছে। দেখতেছি, দেখা যাক কি হয়, ভালো কিছু হবে। আর হচ্ছে কিছু জিনিস আমাদেরও আছে যে দেখি এই জিনিসগুলোর কথা তারা বলে কিনা। এখন দেখতেছি যে হ্যাঁ, কিছু জিনিস আমার সন্দেহ ছিল যে এই জিনিসগুলোতে হাত দেওয়ার দরকার, তারা খুলতেছে, দেখা যায়। আগে কিছু না বলি, কারণ এর আগেও অনেকবার অনেক কিছু বলছি, কিন্তু কয়েকদিন পরে আবার ঘেটে তো এবার দেখা যায়। লাস্ট সার্ভিসে ফগ লাইট তো জ্বলতেছিল না, কারণ ফগ লাইটের সব কেবল তার যা ছিল সব খুলে ফেলা দিছে। ঠিক আছে, খুলে এখানে রেখে দিছে। অনেক আছে না যে একটা জিনিস খুলছি যত্ন করে লাগাবো, তারা কেয়ার করেনি। এবং এখানে যখন প্রবলেমের কথা বললাম, তারা বললো যে আপনার গাড়ি তো ব্যালেন্সেই ছিল না। তো তারা গাড়ি ব্যালেন্স করলে এখন টেস্টে নিয়ে গেছে, মনিও একটা রাইড দেবে, দেন সব কিছু ওকে থাকলে তারপর তারা ছাড়বে। তারা এটা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আপনি ওকে বলবেন ততক্ষণ পর্যন্ত গাড়ি এখান থেকে আমরা রিলিজ করব না। তো যাই হোক, আই হোপ আমাদের প্রবলেম সলভ হবে, নাকি বলো? হ্যাঁ, দেখা যাক, ইনশাল্লাহ আশা করতেছি প্রবলেম সলভ হবে। আর এই ব্লগে তো আপনারা একটা রিভিউ মোটামুটি পাবেনই, যে এখানে আমরা যেহেতু 2 দিন রাইড করে তারপরে বলবো যে কেমন সার্ভিস দিচ্ছে, তার থেকেও ভালো রিভিউ পাবেন যদি আপনারা আমাদের এরপরের ব্লগটা দেখেন। আমরা যে কক্সবাজার যাব, তখন আসলে এই লং ট্যুরে মানে কেমন সার্ভিস দিচ্ছে আফটার, মানে এই সার্ভিসটা করানোর পরে তখন হচ্ছে বুঝে যাবে। এই যে স্কুটারটা চলে আসছে, তুমি একবার চালায় আসো। তো চালায় আসুক, মনে চালালে আসলে বুঝবে যে কি অবস্থা। কি তোমার যে প্রবলেম সেটা ফিল করছো? ওটা নাই, এবং ফোনটা তো ভালো, তাই? ওকে, ঠিক আছে। এখানে রাখবো, রাখেন, আমি ভিতরে ঢুকে আপনি চালাবেন না, আমি চালাবো না। ও না, ওই ট্যুর এটা ওই রাইড করে, প্রবলেম ছিল, ঠিক আছে, এগুলো সব আপনি চালাই দেন স্যার, ও রাইড করে। হয়ে গেছে ক্লিয়ার, কিন্তু তবে ঠিক আছে। এখন আর আর পিছনে ওইরকম টেনে ধরার সমস্যাটা নাই। টানে ধরতেছে না তো? না, না না, ওকে, ঠিক আছে। একদম। আমি এইখান থেকে দেখলাম না, একটু টান দিয়ে ছাড়লাম, সাথে সাথে ছাড়ার পরে দেখলাম না ওখানে এই সমস্যাটা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে না, ওকে, ঠিক আছে। পিক আপ ঠিক আছে? হ্যাঁ, পিক আপ ঠিক আছে। ওকে। তো এটা হচ্ছে ডেলিভারি দেওয়ার আগে ওনাদের যে হেড ইঞ্জিনিয়ার থাকে, উনি একবার চেক আপ করে নেয়। তো এইখানে ওনারা চেক আপ করে নিচ্ছে, চেক আপ করে উনি ওকে বললে দেন হচ্ছে গাড়িটা আমাদেরকে ডেলিভারি দেওয়া হবে। ওকে আছে, ওকে। তো এইখানে সার্ভিসটা করালাম, মনের সব প্রবলেম আপাতত সলভ হয়ে গেছে। ইনশাল্লাহ রাস্তায় কোনো প্রবলেম হবে না আশা করতেছি। আর শাহেদ ভাই এখানে যথেষ্ট হেল্প করছে আমাদেরকে, আর যে মেকানিক ভাই ছিল তারা হেল্প করছে। তো আই হোপ ভালো একটা ট্যুর হবে, তাই না? আমাদের সার্ভিসের যদি কোনো প্রবলেম হয়, আমাদের সব জায়গায় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কমিউনিকেশন থাকবে। এবং আমাদের যে কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাবেন। আমার নাম্বার তো দিয়ে দিয়েছি, আমরা সব জায়গায় হটলাইন নাম্বারও দেওয়া আছে, আমাদের নাম্বারও কন্ট্যাক্ট করতে আমরা সব জায়গায় আপনাদের কোঅপারেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তো এইটা হচ্ছে তেজগাঁও অফিসিয়াল সার্ভিস, যেটা টিভিএস এর, সেটার অ্যাড্রেস আর এটার হটলাইন নাম্বার। এখানে ফোন দেবেন, যোগাযোগ করবেন, এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অফিসিয়াল এই হটলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনার হেল্প চাবেন, ওনারা অবশ্যই সাহায্য করবে। মনির পিছে বসে যাই আমি, তো মনির পিছনে বসে যাচ্ছি।
ঘুরে নিলে ঘুরে নিতে পারো। মনি তো সবসময় আমার পিছনে বসে যায়, আজকে মনির পিছনে বসে যাচ্ছি। আসার সময় ওর পিছনে বসে আসছি, ওই হচ্ছে নিয়ে আসছে। কেমন লাগতেছে আসার সময় তো চালায় আসলে, এখন কেমন লাগতেছে? এখন ভালো লাগতেছে, আসার সময় তো খালি পিছনে টেনে টেনে ধরছিল, তাই এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। দেখা যাক বাকি কি হয়। জোস, এই ব্লগ যতদিনে মানে যেদিন আপনারা দেখবেন সেই সময় আমরা মেইন ড্রাইভ রোডে ঘুরতে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, দয়া করেন যে সময় ব্লগটা দেখবেন যাতে সুন্দর মতো ফিরতে পারি, সুন্দর মতো রাইডটা শেষ করতে পারি আমরা। এবং আমরা দ্য মাইটি তেজগাঁও ফ্লাইওভারের জ্যামে দাঁড়ায় আছি। গাছ কাটে ধুলে অন্ধকার করে দিছে ঢাকা শহরে। ঢাকা শহরে কোনো গাছ নাই, কিছু নাই, যে ঠাড়া রোদের মধ্যে দাঁড়ায় আছি। খালি পুলিশ বক্স যেখানে আছে সেখানে গাছ রেখে দিছে, কি জ্বালা। আর তেজগাঁও আমরা যেখানে সার্ভিসটা করাইলাম, এখানে হচ্ছে দুই পাশে দুইটা পার্ট আছে এদের। তো গিয়ে ডান পাশে যেটা, সেইটাতে হচ্ছে সার্ভিস করেছি, যেখানে শাহেদ ভাই বসে। খুবই ভালো ব্যবহার ছিল ওনাদের, কোঅপারেটিভ ছিল। আই হোপ ওনারা যে সার্ভিসটা প্রমিস করছে সাপোর্টটাও সেই রকমই পাবো এই সার্ভিসের পরে। ছেড়েছে, লেটস গো। গাছ নাই রে গাছ নাই, গাছ নাই রে গাছ নাই। কাজ চলছে, কাজ, উন্নয়নের কাজ। সারাদিন উন্নয়নই করে, এতই উন্নয়ন করলো। এই ইঞ্জিনিয়াররা এই কাজ করে মদনের মদন, আমি শিওর। মানে একবারে নিখুঁত প্ল্যানিং করতে হয় না, 2 দিন পর পর রাস্তা কাটতে হয়। তার মানে বোঝেন কি অদক্ষ ডিজাইন এরা করে। তারাই আছে, কি অবস্থা, বসে আছে গরমে। দেখেন মানুষের অবস্থা। পরীক্ষা দিচ্ছে আর বাইরে সবাই বসে আছে। সো বলছিলাম 2 দিন পরে রিভিউটা দিব আফটার সার্ভিস। সো আমরা শনিবারে হচ্ছে সার্ভিসটা করাই, আজকে সোমবার, 3 দিন অলরেডি হয়ে গেছে, 3 দিন রাইড করছি। তো সেটা বলার আগে এই গল্পের শুরুটা যেখানে, সেখানে একটু ফিরে যাই। তো যারা আমার লাস্ট অ্যান্টওয়ার্কের ব্লগটা দেখছেন তারা অলরেডি জানেন, আমি সিলেট থেকে ঢাকা ফেরার পথে হঠাৎ করে ফুয়েল কোকে সমস্যা হয়। সেটা প্রথমে একটা লোকাল সার্ভিস সেন্টারে দেখাই, তারপরে হচ্ছে ওখানে মাধবপুর টিভিএস আদুরি মোটরস হচ্ছে দেখার পরে ওনারা বলে যে লোকাল মেকানিক যে আছে সে হচ্ছে ফুয়েল ককটা ভেঙে ফেলছে। তো ওরা হচ্ছে আমাকে ডাইরেক্ট লাইন করে দেয়, কারণ তাদের কাছে ফুয়েল কক নাই চেঞ্জ করার মতো। তো বলছে যে ওটা নিয়ে আপনারা ঢাকা যান। তো ঢাকা আসছি, ঢাকা এসে আমরা ফুয়েল ককটা চেঞ্জ করি, যার মূল্য হচ্ছে 1150 টাকা। তো আমরা অবশ্য বলছিলাম যে এটার কোনো ওয়ারেন্টি আছে কিনা। তারা বললো যেহেতু অলরেডি একটা বাহিরের মেকানিক ভেঙে ফেলছে এবং এটার ওয়ারেন্টিও হয় না। তো যাই হোক আমরা কিনেই নিলাম। পরে এসে আমরা বাসায় এসে যখন ফুটেজ চেক করি তখন দেখি যে এটা হচ্ছে আদুরি মোটরস ভাঙছে, মেকানিক বাহিরের যে লোকাল মেকানিকটা ছিল সে ভাঙে নাই। আপনারাও যদি ওই ব্লগ দেখেন, ব্লগে স্পষ্ট দেয়া আছে, দেখতে পারবেন। তো যাই হোক তারা আদুরি মোটরস আমাদেরকে মিথ্যা বলছে, আমরা খুশি হয়ে তাদেরকে আরো উল্টা ভালো একটা অ্যামাউন্টের বকশিসও দিয়ে আসছি। এই হলো কাহিনী। তো 60 ফিট থেকে সার্ভিস করানোর পরে আমি যখন বের হওয়ার পরে দেখি যে স্কুটারটা অনেক জ্যাম হয়ে আছে। তো একটু নেমে যখন চেক করি দেখি যে ব্রেকটা এত টাইট করছে যে হাত দিয়ে চাকা ঘোরানো যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক এটা আবার বাঁধন একটু ঠিকঠাক করে দিল। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে ফগ লাইটটা চেক করলাম যে একটু অন্ধকার লাগতেছে, ফগ লাইটটা জ্বালাইতে চাইলাম, দেখি যে ফগ লাইটও জ্বলে না। তো ভাবলাম হয়তো এটা ঠিক সার্ভিস করতে যায় কোথাও একটু লুজ কানেকশন হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, এটা নিয়ে কিছু মাইন্ড করিনি। সোজা চলে আসলাম বাসায়, যে যখন নেক্সট সার্ভিস করব তখন হয়তো দেখাবো। তো সার্ভিস করাবো কি। আর আরেকটা প্রবলেম যেটা ফিল করতেছিলাম সেটা হলো আমি যখন পিক আপ দিচ্ছিলাম তখন মনে হচ্ছে যে পেছনে কেউ মানে পিক আপটা ছাড়ার সাথে সাথে মনে হচ্ছে পিছনে কেউ আটকে ধরতেছে, এরকম আটকে যাচ্ছে অনেকটা টাইট। মানে আমি ছাড়ার পরে যে এটা মানে আস্তে আস্তে স্লো হচ্ছে সেটা না, কিন্তু টাইট হয়ে যাচ্ছে, পিছনে কেউ আটকে ধরে রাখতেছে। তো এই প্রবলেমটা ফিল করার কারণে আমি কিন্তু এরপরে আর কোনো ট্যুরেও নিয়ে যাই নাই।
নেই অ্যান্ড্রয়েডটা, মনে হলো সার্ভিস করাবো। আর আমার যেহেতু আসলে টিভিএসে বারবার একটু সমস্যা হচ্ছে সার্ভিস নিয়ে, আর কোথায় সার্ভিস করাবো বুঝতে পারতেছিলাম না। তো আমার লাস্ট ছিল যে আমি তেজগাঁতে যাব। তো তেজগাঁতে আমি লাস্ট সার্ভিসটা করাবো, সেজন্য হচ্ছে তেজগাঁতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওখানে হচ্ছে আমার যে সমস্যা আছে সেটা শেয়ার করলাম। শেয়ার করার পরে ওনারা বলছে যে ওনারা আমার সব কমপ্লেন নিছে, নেওয়ার পরে বলছে যে আজকে হচ্ছে গাড়িটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা গাড়িটা নিচ্ছেন না। ওকে ফাইন। তারপরে ওনারা যখন আমার অ্যান্ড্রয়েডটা খোলার পরে ওনারা ডাক দিল, দিয়ে দেখাইলো যে আপনারা বললেন যে আপনার ফগ লাইটের কানেকশন একটু লুজ হয়ে গেছে বা কিছু একটা হবে, কিন্তু এখানে তো ফগ লাইটের ভিতরে যা থাকে রিলেটিলে যা আছে সব এক জায়গায় খুলে ফেলে রাখছে, মানে ভিতরে জমা করে রেখে দিছে, এরকম একটা অবস্থা। তো এখন কথা হলো আমি 60 ফিটে এটা সার্ভিস করাইছি। সার্ভিস করানোর পরে আমার ফগ লাইটের সব কিছু খুলে একটা অফিসিয়াল টেকনিশিয়ান কীভাবে এভাবে খুলে রেখে দেয়? সে যদি এটা সম্পর্কে না বুঝে, ফগ লাইট সম্পর্কে তার যদি কোনো ধারণা না থাকে, সে শেয়ার করতে পারতো। আর পিক আপের যে সমস্যাটা ছিল সেটা হলো যে আটকে যে ধরার বিষয়টা, সেটা ওনারা বলল যে আমার পুরা গাড়ির বডি ব্যালেন্সে ছিল না। বল রেসারের সেট আপ ঠিক না থাকার কারণে হচ্ছে গাড়ির বডি ব্যালেন্সে ছিল না, যার ফলে হচ্ছে এরকম আটকে ধরতো। তো ওটা তারা ঠিক করে দিল, পরে রাইড করলাম, দেখলাম ঠিকঠাকই আছে। আর আমার হর্নের যে সমস্যা, আমি হর্নের সমস্যা কিন্তু আমি শেয়ার করিনি। তারপরে আমি হর্ন বাজাইতে যাই দেখি ওয়াও জোস। প্রথম থেকে আমি যে হর্নের মানে সমস্যাটা ভুগতেছিলাম, আমার মানে হয় কি মাঝে মাঝে অটোর পিছনে গেলে মনে হয় অটো রিক্সাও আমার দাম দেয় না, এরকম একটা অবস্থা। জ্যামের মধ্যে আমি হর্ন দিই, আমার হর্ন মনে হয় কান্না করে। আমি যতবার সার্ভিস করাইতে গেছি ততবার আমি হর্নের কথা বলছি, দেখে একটু করে বলে হ্যাঁ ঠিকঠাকই তো আছে, আমি বের হয়ে দেখি কই, আবার যেইলাও সেই কুদু। জিনিসটা হলো যখন একটু স্পিডে উঠতো তখন হচ্ছে, যখন আমি 50-60-এ চালাইতাম হাইওয়েতে, তখন হচ্ছে হর্ন বাজতো। আর সিটিতে হচ্ছে সিটিতে যেখানে আমার দরকার সেখানে হচ্ছে হর্ন আমি বাজাইতে পারতাম না, মনে হয় এমনভাবে বাজতো মনে হয় যে কান্না করতেছে। বাট এখন আমার হর্ন জোস। তো সার্ভিস করানোর পরে সব ঠিকঠাকই আছে। এখন হচ্ছে মাইলেজটা টেস্ট করা হয় নাই। তো যেহেতু আমরা কক্সবাজার যাচ্ছি আগামীকালকে, এই ব্লগটা যখন রিলিজ হবে তখন আমরা ইনশাল্লাহ কক্সবাজার থাকবো এবং কক্সবাজারের ব্লগেই মাইলেজের রিভিউটা দিয়ে দিব। সাধারণত আমি হচ্ছে ভিডিওতে কোনো বিষয়ে খুবই কড়াভাবে কোনো কথা বলি না, বাট যে এক্সপিরিয়েন্সটা শুনলেন, যে অভিজ্ঞতাটা শুনলেন, এবার কিছু কড়া কথা আসলে বলতেই হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে ব্যবধান লোকাল ডিলার এবং তাদের লোকাল সার্ভিস সেন্টার এবং টিভিএস এর যেটা অফিসিয়াল সার্ভিস সেন্টার, যেটা হেড অফিসের আন্ডারে, সেটার যে তারতম্য, সেটা প্রথমেই আমি টের পাইছি। সাধারণত আমি যখন বাইক অফিসিয়াল সার্ভিসে নিয়ে যাই তখন হচ্ছে বাইক সার্ভিসের আগে আমার বাইকটা ওয়াশ করায়, যেটা আজ পর্যন্ত আমি দেখিনি। এটা কেন হতো না সেটা আমি জানতাম না, বাট যখন এই অফিসিয়াল সার্ভিস সেন্টারে নিয়ে যায় এবং তারা সার্ভিসের আগে বাইকটা স্কুটারটা ওয়াশ করে, তখনই আমি বুঝতে পারছি যে এবার ভালো কিছু একটা ঘটতে যাচ্ছে। কারণ এটাই নিয়ম যে সার্ভিসের আগে যত ময়লা আছে সব পরিষ্কার করে দেন বাইকটার হচ্ছে, আপনি বাইক বা স্কুটার বলেন, সেটা সার্ভিস করাবেন। একটা লোকাল ডিলার বা লোকাল সার্ভিস সেন্টারের সার্ভিসের যে ভুল, ফগ লাইটের সব কিছু খুলে সে রেখে দিছে, সে ব্রেক এমন টাইট দিছে হাত দিয়ে ঘোরানো যাচ্ছে না, এত প্রবলেম, একটার পর একটা প্রবলেম, অনেকটা হচ্ছে মানে অসুখ সারাতে গিয়ে আরেকটা অসুখ নিয়ে আসার মতো অবস্থা হয়ে গেছিল। এবং এই ব্লগের জানেনি স্টার্টিংয়ে কিন্তু আমি বলছি যে এবার যদি সমাধান না হয় তো অফিসিয়াল সার্ভিসের এখানেই ইতি, বাইরের সার্ভিসের ব্যবস্থা আছে এবং সেটা ভালো সার্ভিস হবে সেটাও আমি জানতাম। বাট ফাইনালি অফিসিয়াল সার্ভিস থেকে একটা ভালো সার্ভিস পাইছি এবং এই 2 দিন সেটা চালায় একটা ভালো রেসপন্সও পাইছি। আমি টিভিএস এর কাছে এই আবেদনটা করব, আমি এবং মনি এবং কাপল বাইকার্স বিডি, সেটা হচ্ছে যে আপনাদের অফিসিয়াল সার্ভিস এতটা ভালো, এতটা সুন্দর, এতটা যত্ন নিয়ে আপনারা করেন, আপনাদের উচিত আমাদের মতে যে বাংলাদেশের যতগুলা লোকাল ডিলার এবং সেই ডিলারের যে সার্ভিস সেন্টারগুলো আছে সেখানে মাসে একবার হলেও যাওয়া, সেখানে যে কাস্টমাররা আসে তাদের কাছ থেকে রিভিউ নেওয়া যে আসলে ওই সার্ভিস সেন্টারগুলোতে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন। কারণ এত সুন্দর একটা বাইক, আপনি যদি একটু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় স্কুটার গ্রুপগুলোতে দেখেন, এত সুন্দর একটা স্কুটার শুধুমাত্র প্রবলেম প্রবলেম প্রবলেম, কমপ্লেন কমপ্লেন অ্যান্ড কমপ্লেন, এইটা শুনতে হচ্ছে সার্ভিসের জন্য, ভুল সার্ভিসের জন্য, ভুল মানে
কি বলবো, এটা আসলে এতটা ফেড আপ হয়ে আছে যা বলে বোঝানোর মতো না। এই ভুল সার্ভিসের জন্য এই এত সুন্দর স্কুটার সেগমেন্টের একটা স্কুটারের বদনাম হয়ে আছে। আর এই বদনামটার জন্য বারবার মানুষ বলতেছে টিভিএস এর স্কুটার এই এনটর্ক ভালো না, টিভিএস এর এনটর্ক ভালো না, বাট দোষটা আসলে তো টিভিএস এর না। তো এই জন্য আমাদের পক্ষ থেকে, কাপল বাইকার্স বিডির পক্ষ থেকে টিভিএস এর কাছে রিকোয়েস্ট থাকবে যে মাসে অন্তত একবার হলেও সারা বাংলাদেশে আপনাদের যত লোকাল ডিলার আছে এবং সেই ডিলারদের যে সার্ভিস সেন্টারগুলো আছে, সেটা ঢাকা হোক এবং ঢাকার বাইরে 64 জেলার যে যে জায়গায় আছে, মাসে একবার হলেও আপনাদের যাওয়া উচিত এবং অফিসিয়ালি সেখানকার কাস্টমারদের সাথে কথা বলা উচিত, যদি আপনাদের রেপুটেশন আসলেই ধরে রাখতে চান। কারণ সবার সামর্থ্য নেই, তাই না? আমরা না হয় ঢাকায় থাকি, আমরা তেজগাঁওতে গেছি, যে ঢাকার বাইরে থাকে, যেমন হচ্ছে যে সিলেটে মাধবপুরের ওই জায়গাতে থাকে, সে কি করে টিভিএস তেজগাঁওতে আসবে সার্ভিস করতে? এত দূর সে আসবে না। তাহলে সে ওই ভালো সার্ভিসটা থেকে বঞ্চিত হচ্ছে। সো ভালো সার্ভিস যদি এনশিওর করতে চান, আপনাদের হেডকোয়ার্টারের আন্ডারে যে সার্ভিস সেন্টার আছে সেটাতে যেরকম সার্ভিস দিচ্ছেন সবগুলাতে যান, কথা বলেন, সেখানেও সেই রকম সার্ভিস এনশিওর করেন। তাহলে টিভিএস এনটর্কের যে রেপুটেশনটা নেমে যাচ্ছে এই ভুল সার্ভিসের জন্য, এই ইরেসপন্সিবিলিটির জন্য, এই লোকাল ডিলার এবং তাদের সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানদের অবহেলার জন্য, আশা করি সেটা ফিরে আসবে। এগুলো আসলে ভুল না, এগুলো বিরাট বড় ভুল করছে। তো এগুলো যাতে ভবিষ্যতে না হয় আপনারা একটু দেখবেন, কারণ আমি নিজেও অনেক বেশি বিরক্ত হয়ে আছি। এবং আমরা যেহেতু সবসময় ট্যুর দেই, আমি লাস্ট এনটর্ক নিয়ে মানে অনেকগুলো ট্যুর দেইনি, আমি জাস্ট ওর পিলিয়ন হয়ে গেছি শুধুমাত্র এই সার্ভিসের প্রবলেমের কারণে। সো আপনাদের লোকাল ডিলার এবং সেই ডিলারদের সার্ভিস সেন্টারের উপর নিজেদের নজর বাড়ান, সেখানকার কাস্টমারদের রিভিউগুলো শুনেন যে আসলেই তারা কতটা স্যাটিসফাইড। কারণ ফেসবুকে ভুরি দেখা যায় এনটর্কের কমপ্লেনের ঝুড়ির বন্যা বয়ে যাচ্ছে, কমপ্লেনের বন্যা বয়ে যাচ্ছে এনটর্কের। এবং টেকনিশিয়ানের মনে হয় ভালো ট্রেনিং এর দরকার। ঠিক আছে, এইরকম ভুলভাল ট্রেনিং, হ্যাঁ ভুলভাল ট্রেনিং টেকনিশিয়ানদের আসলে হবে না। কোনো মতামত যদি থাকে কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।